আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায় গীতা পাঠের যে শ্লোকটি হবে সেটি হলো গীতা পাঠের 3 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 2 কর্মযোগের। তাই আজকে আমার গীতা পাঠের 3rd অধ্যায়ের কর্মযোগের 2 নম্বর শ্লোক শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে আমার গীতা পাঠের 3rd অধ্যায়ের কর্মযোগের 2 নম্বর শ্লোক। বেমি শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহয় শিব মে তদেকং বদ নিশ্চিত যেন সেহ সেহ ক্ষমা কুল্লুয়াম। বেমি সেহ মানে দত্তবোধক, ইব মানে যেন, বাক্যেন মানে বাক্যের দ্বারা, বুদ্ধি মানে বুদ্ধি, মহর্ষি মানে মোহিত গচ্ছ, ইব মানে মত, মে মানে আমার, তৎ মানে অতএব, একম মানে একমাত্র, বদ মানে দয়া করে, বল নিশ্চিত মানে নিশ্চিতভাবে, যেন মানে যার দ্বারা, স্নেহ মানে প্রকৃত কল্যাণ, অহম মানে আমি, আপ্লুয়াম মানে লাভ করতে পারি। অনুবাদ: তুমি যেন দত্তবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। তাৎপর্য: ভগবদ্গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সর্বত্রই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মযোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানের এই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মোহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবৎ তত্ত্বের যথাযথ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিল। কুতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা এবং সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণা অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। আজকে আমার গীতা পাঠের 3rd অধ্যায়ের কর্মযোগের 2 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুশি থাকুন। আর আমাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালো থাকুন।